ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে চলো দিনটাকে স্টার্ট করি। আর সকাল থেকে ভেবেছি যে আজকে খুব শর্টকাট একটুখানি ছাড়বো, কিন্তু ছাড়তে গিয়ে দেখো যেটা হয় নসিবে। কী হলো বলো তো, ভেবেছিলাম যে আজকে সকালবেলা চাউমিন করে দিব। আজকে ক্যান্ডিডেট খুব কম, তো করে দেবো। আমি জানি না যে একজনেই তিনজনেরটা খেয়ে নেবে, তো সিম্পল করেছিলাম, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে করেছিলাম। সরু চাউ, বড় বড় 4 প্যাকেট, আর লোক ছিল 6 জন। তো সেটাতে আমাদের হয়ে উঠলো না। এখন আমি কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চাউমিনটা বড় কড়াইতে করেছিলাম, কিন্তু সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি সানডেটা কী হয় জানো তো, খুব এনজয় করে আমি করি। স্যাটারডে রাত্রিবেলায় আমি খুব ভাবি যে সানডেটা আমি দেরি করে উঠবো, দেরি করে সব কিছু করবো, ওটা জাস্ট আমার নিজের। তো সেটা ভেবেই আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরি করে করেছি। তো আমার অনেকটাই কাজ হালকা হয়ে গেছে চাউমিন করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের জন্য চাউমিন নেই। আমি এখন ফ্রেঞ্চ টোস্ট করে খাবো ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ছেলের জন্য একটু রেখেছি, বাকি সবাইকে দিয়ে দিয়েছি। আর যারা যারা খেয়েছে তাদের মধ্যে কেউ কেউ খুব বেশি খেয়েছে, কেউ কেউ হয়তো দরকার ছিল আর একটু, যাই হোক। তার মধ্যে দিয়ে মা খুব কম খায়, শাশুড়ি মা, কিন্তু খেলেও ধরো রুটি খেলেও ধরো দুটো ছোটো ছোটো, কিন্তু তার থেকে চাউমিনটা একটু ভালোই খায়, কিন্তু তবুও সবার থেকে কমই খায়। তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন সরাসরি নিয়ে চলে আসছি এখানে লাল চাটা খাবো, খেয়ে তারপর একটা ফোন করব, খুব বিশেষ দরকার একটা ফোন করব। ফোন করে নিয়ে তারপর, আর সারাদিন আজকে আমাদের অনেক প্রোগ্রামও ছিল। এক জায়গায় নিমন্ত্রণ ছিল গতকালকে, আমাকে অপশন দিয়েছিল যে শনিবার না গেলে রোববার গেলেও হবে। আর আমাদের একটা মিটিংও আছে বিকেল 5টা থেকে, কিন্তু সব কিছু বাদ দিয়ে কোথাও একটা প্রোগ্রাম হয়তো হচ্ছে, ঠিক আমি তোমাদেরকে এখন আমি নিজেই শিওর না, তার জন্য তোমাদেরকে আমি বলতে পারছি না। তো চলো এখন আমি চাটা খেতে খেতে আবার ফিরে আসবো তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো দেখো, তোমাদেরকে বলিয়েছিলাম চাউমিন শেষ হয়ে গেছে, আর এখন শুধু আমি বাকি ছিলাম। ওই জন্য কী ছিল জানো তো, 2 পিস ব্রেড ছিল। সেই ব্রেডটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে, আর ওই সামান্য চাউমিনের একটু এই যেরকম ধরো এরকম একটু আলু বা এরকম একটু চাউ, এরকম একটু আছে, তো সেটার সঙ্গে আমি 2 পিস পাউরুটি দিয়ে মিলিয়ে, আর সঙ্গে দেখো 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট। আর সঙ্গে মেন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে দেখো 1 কাপ, মানে একটু কম 1 কাপ চা নিয়েছি। এখন আমি ব্রেকফাস্টটা করবো, খুব হাসি খুশিতেই করবো। দেখো, ওটা না যে চাউমিন পেলাম না বলে মন খারাপ করবো, সেটা না, ঠিক আছে, নেক্সট টাইম খাবো। খুব একটা প্রিয় বলেও আমি বলছি না। আর পাউরুটি এটাও যে আমার খুব প্রিয় তা না, কিন্তু খেতে তো হবেই, তাই আমি এটা নিয়ে বসে পড়েছি। এখন আমি খাচ্ছি, আর তোমরাও নিশ্চয়ই খেয়ে নিয়েছো বন্ধুরা। তো এখন আমি এটা খাচ্ছি। প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, গতকালকেও গরম ছিল, আর আজকেও বেশ গরম গরম লাগছে। সকাল থেকে ইচ্ছে করছে না রান্না করে টুকে রান্না করি, মাংস রান্না করতে হবে। ভাত রান্না করব, ডাল সেদ্ধ করা ছিল, এখন আর নতুন করে ডাল করতে হবে না, তাই ডাল সেদ্ধ তো আছে। আর একজন একদম হয়তো ডিম খাবে, সেদিন তাকে 2টো পটল ভাজা করে দেবো। এইসব করে টুরে নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চটা এখানে শেষ করবো। মাংসটা করবো আলু দিয়ে। তো চলো বন্ধুরা, বিছানা টিছানা কিচ্ছু আমার কোথাও হয়নি। ভাবছি
হয়তো আর ঝোল লাগবে না, হয়তো পুরোটা হয়তো খরচ হবে না আজকে। কাল সকালে কিছু ছেলে 1-2 জন আসলে হয়তো তাদেরকে দিয়ে দিতে পারবো, সেটা ভেবেই ভাবছি একটু জল দেবো কিনা। আর আলুটা আরেকটু সেদ্ধ হবে, ব্যাস। ছোট বাসনকে আমি মিন্টু বলে বলি, যে মিন্টু কড়াই। এটা হচ্ছে কি আমার মিন্টু কড়াই, দেখতে পাচ্ছ বলছিল খুব ছোট, আমি খুব কাছে দিয়ে দেখিয়েছি। তো এই দেখো বেগুন ভাজা, আর এখানে সরাসরি বেগুন ভাজা করে নিয়েছি কিছুটা, আর এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই দেখো বন্ধুরা, এখানে পটল ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই পটল ভাজাটা হলেই হয়ে যাবে। তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে আর কি করছি। ভাত ছাড়া আমাদের কোনো কিছুই চলবে না, তাই ভাতটাকে তো দেখাতে হবেই। দেন দেয় এখনও কাউকে দিইনি, এখন স্টার্ট করবো। 10 মিনিটের মধ্যে আমি সবাইকে দেওয়া স্টার্ট করে দেবো। এখানে সামান্য কেটে রেখেছি, কারণ আজকে পিজির অনেক ছেলেরা নেই, তার জন্য এখানে সামান্য লেবু, লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ 4 ফালা করে কেটে রেখে দিয়েছি। আজকে বন্ধুরা টেরই পাইনি কীভাবে সানডেটা মানে সকালটা পেরিয়ে দুপুরটা চলে এসছে। তার মানে কী হয় জানো তো, সমস্ত কিছু একা একা করতে হয়। আর আজকে কী হয়েছে, শাশুড়ি আমাকে দেখে নিয়েছে, দেখে নিয়ে আমি সকাল তো চাউমিন করেছি, এই কড়াইতেই করেছিলাম, অনেকটা করেছিলাম, বড় বড় প্যাকেট, 4 প্যাকেট। তোমাদেরকে বলেই দিয়েছি 6 থেকে 7 জন, আর আমার ভাগে হয়নি। আর এখন আমি চিকেনটাকে কষিয়ে নিয়ে সে আলু রেখে দিয়েছি ভেজে, সে আলুটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব, আর একটু পাতলা পেঁপে ঝোল করবো। কিন্তু সবথেকে বড় কথা কি জানো তো, আমার ওদিকটা যেতেই হয়নি। ঠাকুরঘরটা আমি রাত্রিবেলা একেবারে ক্লিন করে রেখে দিই। সকালবেলা একটু শাশুড়িমাকে দেখেছি, সকালে না ঠিক 11:30 বাজা নাগাদ উনি পুজোটা দিয়ে দিয়েছেন, তাতে আমার প্রচণ্ড হেল্প হয়েছে। আর চিকেনটা হলেই আমার পেয়ে যাবে। খুব সিম্পল রান্না করেছি আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই চিকেনটা প্রায় হয়ে এসছে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে চিকেনটা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ। তো বন্ধুরা, সারাদিনে ধকলের পর তো এই যে এখন এই যে চা খেতে খেতে এক্ষুনি একটু বেরোবো। আর বেরোচ্ছে অ্যাকচুয়ালি কাকু কাকিমা, তো বলেছিল আমাকে, ছেলেকে বলে পাঠিয়েছিল যে কোথাও একটা যাবে, তো আমরা যাব। আর আমাকে এখন ফোন করে বলেছে যে মা যাবে কি না, শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে নিয়ে আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। পুরো সরাসরি আমি চলে আসছি, কাকু কাকিমা আর আমার শাশুড়ি আর আমার ছেলে, আমরা সরাসরি চলে আসছি। আমরা এখন মান্নাতে ঢুকছি, এটাই ছিল আমাদের একটা সারপ্রাইজ। কাকু কাকিমা আমাদেরকে আসতে বলেছে, তো চলো আমরা যাচ্ছি। বন্ধুরা, মা গাড়িতে আছে, ওরা বলেছে গাড়িটা ঢুকিয়ে দিতে, তাই মা গাড়ির ভেতরেই আছে। এখন মা বেরো হবে। আর এই দেখো কাকিমা, আর ওই যে হচ্ছে কাকু। আর এখানে আমরা এসছি, খুব সুন্দর একটা, যদিও অন্ধকারে শুধু লাইটগুলো দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছে দেখতে। এর আগেও এসেছিলাম অবশ্য এখানে। চলে আসছি, এখানে অর্ডার দিয়েছে, মই তো ছেলে খাচ্ছে।
ওটাতে পুদিনা পাতা আমার একদম আমি খুব ডিসলাইক করি সত্যি কথা বলতে কি। তা আমরা নিয়েছি বেবিকর্ন স্যুপ আর কাকু নিয়েছে টমেটো স্যুপ, আর ওখান থেকে আমরা মা কাকিমুনি আমরা সবাই শেয়ার করে খাবো। তারপর যেটা ডিনারে যেটা আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর খুব ভালো লেগেছে, আজকে সন্ধ্যেটা খুব আনন্দের সঙ্গে কাটছে। তো চলো বন্ধুরা, বন্ধুরা দেখো এখানে বেবিকর্ন স্যুপ চলে এসছে, আর একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। এটাতে এখন মিক্স করব গোলমরিচ আর নুন দিয়ে। খাবি একটু তুমি এখানে বসে বদল তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই দেখো প্যাকিং করে নিয়ে নিয়েছি, কিছুটা ছিল বেঁচে আর একটা অর্ডার করেছে, এটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আমরা বেরোলাম আর এই দেখো তুমিও বসো, কাকিমনিও বসো, পড়ে যাবে নাকি, তুমিও বসো। তুলছি
কাকিমনি বসা দাঁড়া পুতুলকে বসতে দে দাঁড়া আস্তে আস্তে পুতুলকে ধরে বসা না না পড়বে না পড়বে না সবাই বসে ধরে বসো পারবে পারবে আরে পারবে বসো এই তো এই তো হ্যাঁ দোলো পুকুরের ইসেতে একটা লাগায় নিবে এরকম ছোট মোটো একটা লাগায় নিবে ফটো তুলে নি এখান থেকে বেরোচ্ছি এখন আর এখন সোজা বাড়ি যাব রাত এখন প্রায় 10টা 15 হবে তো চলো আমরা সবাই যাচ্ছি খুব ভালো করে খেলাম আর খাবারটাও প্রচণ্ড ভালো ছিল আর এখানে প্যাকেটিং করে নিয়ে নিয়েছি তো চলো Later that night ঘরে ঢুকছি প্রচুর খেয়েছি প্রচুর আনন্দ হয়েছে তোমাদেরকেও দেখাবো আর খুব ভালো লেগেছিল বন্ধুরা তা এখন চলে আসছি এই দেখো এখন